হাই ফ্রেন্ডস, আমি পায়েল, কিউটি পায়েলে ওয়েলকাম। দেখতে পেলে তো আমি কি করেছি আজকে করেছি একদম অন্যরকম পকেট পরোটা। চলো পুরো রেসিপিটা দেখে নাও। প্রথমেই আগে ডোটা রেডি করে নিই। এখানে 1.5 কাপ মতো আটা ও 1/2 কাপ মতো ময়দা, তাতে ভালো করে রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব এবং 1/2 চামচ মতো চিনি দেব। ময়ানটা দেওয়া হয়েছে ভালোভাবে কিভাবে বুঝবেন? এরকম হাতের মধ্যে মুঠো করে ছেড়ে দিলে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে পড়বে, তাহলেই বুঝবেন ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখে সবাই চলে যাচ্ছ কেন? অবশ্যই কিন্তু ফলোটাও করে যেও। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিই। তারপর 20 মিনিট আমি রেস্টে রাখবো। এদিকে আলুগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে দেব আদা কুচি। আদাগুলোকে একদম গ্রেট করে রেখেছিলাম, আর রেখেছিলাম ক্যাপসিকাম কুচি, আর রেখেছিলাম লঙ্কা কুচি। আদাটাকে একটু লাল লাল করে ভাজা হলেই, আদার থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে ভালো করে একটু হালকা আঁচে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ মতো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো। এবার মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব, ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার ভেঙে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেব 1/2 চামচ মতো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, ও নামানোর আগে দেব জিরে লঙ্কা ভাজা গুঁড়ো। আমি ঘরে জিরে লঙ্কা ভাজা গুঁড়িয়ে রেখেছিলাম, সেটিয়ে দিয়ে দিলাম। এবার আমার পুরটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমার যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও আমার রেস্ট হয়ে গেছে। এবার সেটার থেকে আমি লেচি কেটে নেব। রুটির মতো লেচি কাটলেই হবে, খুব বড় করার প্রয়োজন নেই। এবার রুটির মতো একদম গোল করে বেলে নেব, কিন্তু একটু বড় করে, একটু পাতলা করে। তারপর মাঝে পুরটা দিয়ে দেখুন আমি কিভাবে ভাঁজটা করছি, আপনারাও এইভাবেই ভাঁজটা করবেন। হলো তো পকেট পরোটা? চলো দেখে নাও। দেখো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রুটির মতো গোল করে মাঝখানে পুর দিয়ে এবার ভাঁজটা দেখে নাও। তোমরা চাইলে চারদিক দিয়ে একটু জলও দিয়ে দিতে পারো, তাহলে খুলে যাবার ভয় থাকবে না। সব পরোটাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার একে একে আমি কম আঁচে তেলে ভেজে নেব।
খুব বেশি রিফাইন অয়েল দেওয়ার দরকার নেই, রিফাইন অয়েলটা একটু গরম হয়ে আসলেই পরোটাটা দেবেন। দেখুন কি সুন্দর নরম হয়েছে পরোটাগুলো, দারুণ হয়েছিল পরোটাগুলো। অবশ্যই আপনারা ঘরে করে বলবেন কেমন হয়েছিল। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।